কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। জিরে আর তেজপাতা দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নেব। ছোট্ট ছোট্ট করে আমি আলুগুলো কাট করেছি। আজকের রেসিপি টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই জেনে গেছো নিরামিষ পনির সবজি। আর পনির কার কার ভালো লাগে অবশ্যই জানাও। আমার তো পনির একদম ভালো লাগে না, বাট অনেক দিন পরে রান্নাটা করলাম। হালকা ফ্রাই হয়ে গেছে আলুগুলো। এরপরে আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম চৌকো করে কাট করে দিয়ে দিয়েছি। এবারে আলু আর ক্যাপসিকাম ভালো করে ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি একটা পেস্ট বানাবো আদা আর কাঁচা লঙ্কা। ওর পরে আদা কাঁচা লঙ্কাটা হয়ে যাওয়ার পরে আমি কটা মশলা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর মিষ্টি দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো দিইনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি একটা পেস্ট বানাবো মগজদানা আর কাজু আর টক দই। কাজু, মগজদানা, টক দইয়ের পেস্টটা আমি করে নিচ্ছি। আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কার কার পনির পছন্দ, পনির ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো পনির একদমই ভালো লাগে না। যাই হোক, এবারে আমি ওই কাজু, মগজদানা আর টক দইয়ের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা পনির ভেজে নিতে পারো, আমি কিন্তু এখানে কাঁচা পনির ইউজ করেছি, কোনো রকমভাবে ভাজিনি। দেখবে মাঝে মাঝে পনির ভেজে ইউজ করতেও খুব ভালো লাগে খেতে। আবার একটা কাঁচা পনিরও ইউজ করলে মানে তরকারিতে দিলে দেখবে খুব সুন্দর লাগে। আবার ভেজে লবণ আর গরম জলে ভিজিয়ে রাখলেও অনেকক্ষণ ভালো লাগে। যে যেরকমভাবে বানায়, আমি এরকমভাবেই বানালাম। আর এবার দেখতেই পাচ্ছ কষানো ডান। ওপর থেকে আমি কাঁচা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে আর কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, তাহলে কিন্তু পনির রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি কটা মশলা খালি অ্যাড করব। আর আমার কাঁচা পনিরটা বেশি ভালো লাগে। পনির আমি খাই না, যখন খাই কাঁচা পনিরটা বেশি ভালো লাগে। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে আছে, ছিল, তা থাকবে। আর ওই কাজু, মগজদানা, টক দইয়ের বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিলাম। এবারে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফোটার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আমি এটা পনির একটা মশলা দিচ্ছি, পনির চিলি মিক্স বলে একটা মশলা, আর কিছুটা বাটার আমি অ্যাড করলাম। এখানে তোমরা যদি পারো কস্তুরি মেথি ইউজ করবে, খুব ভালো লাগবে। আমার কাছে কস্তুরি মেথি ছিল না বলে আমি ওটা দিইনি। লাস্ট সব শেষে বাটার আর আমি পনির একটা মশলা দিলাম। তোমরা কস্তুরি মেথি ইউজ করতে পারো। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। অবশ্যই সিম্পলভাবে পনির সবজি, আর নিরামিষ, সবথেকে বড় কথা এটা নিরামিষ, কোনো কিছুই দিইনি, আদা আর কাঁচা লঙ্কা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে আর লাইক আর অবশ্যই কমেন্ট করো। লাইক কিন্তু সবাই দাও আর কমেন্টও করো। আর লাস্টে সব শেষে আমি চিনি দিয়ে দিলাম, কেননা নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভিডিওটা এই পর্যন্তই। রান্না আমার কমপ্লিট। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।